হাই এভরিওয়ান, আমার আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। সকালবেলা বেশ উঠে দেখলাম ভালো ওয়েদার রয়েছে, আর এই ওয়েদারটা না পুরো সারাটা দিন কন্টিনিউ হয়েছে। বেশ ভালো লাগলো যে রোদটা খুব একটা বেশি ওঠেনি। সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু গরম অতটা ছিল না, আবার বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল। বেশ ভালো লাগছিল ওয়েদারটা। তারপর একটু বারান্দায় এসে সকাল সকালই উঠে গেছি, বারান্দায় এসে দাঁড়ালাম। আজকে তো পয়লা বৈশাখ। তোমাদের সবার শুভ নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার ভালো কাটুক বছরটা, সমস্ত কিছুর সৃষ্টি যেন শুভ হয়। আমি কমিউনিটি পোস্টও করেছিলাম, সবাইকে উইশ করেছি। তো এইভাবেই সকালটা শুরু হলো, নববর্ষের দিনটা। আর কেন জানি না মনে হচ্ছিল যে ওয়েদারটাও বলছে যেন তুই একা নেই, তুই বাড়ির লোকের সাথেই আছিস। মানে ভীষণ একটা ইমোশনাল ফিল করছিলাম, হঠাৎ হঠাৎ করে মনে হচ্ছিল। তারপরে সুদীপ বললো যে আজকে কফি খাবে, আর আমারও ইচ্ছা করছিল আজকে একটু কফি খেতে। একটু স্ট্রং করে কফি বানিয়ে নিয়েছি। আর কিচেনে ডিউটি শুরু হয়ে গেছে, মানে সকালবেলা উঠে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু। আর আমি আগের দিনেই কিছুটা পরিষ্কার করে রেখেছিলাম ঘর বাড়ি। তো এবার এসে একটু কফি বানিয়ে নিচ্ছি। আজকে চাটা খেতে ইচ্ছা করছে না দুজনেরই, ওই আদা দিয়ে ঝাল ঝাল চা। তো একটু মিষ্টি মিষ্টি করে কফি, তার সাথে কুকিজ এনেছিল সুদীপ একরকম। এটা বাটার কুকিজ, মেবি ওকে ও দোকানে গিয়ে কুকিজ বলেছে, ওকে এই এই কুকিজটা দিয়েছে। তো আমি বললাম এটা এমনি কোনো ফ্রুট অ্যান্ড নাটের কুকিজ না, এটা নর্মাল বাটার কুকিজ যেগুলো হয়, বাট টেস্ট ইজ সো গুড, মানে কি বলবো, যাকে বলে ভীষণই ভালো খেতে ছিল। আর এই যে আমার পেছন পেছন এসছে রান্নাঘরে এই হেল্প করতে। তো বললাম যে ঠিক আছে, হেল্প যখন করবি, সকাল থেকে হেল্পিং মুডে আছে আর কি। তো চাটা নিয়ে গেল, এই কফিটা নিয়ে গেল, আর বলল যে সে নাকি আজকে রান্না করবে দুপুরে। তো খুব ভালো কথা। তো আমি, প্লিজ ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, কেন তখন আমার বেড কিছু গোছানো হয়নি। তো আমাকে এরকম কিছু একটা কবিতা টবিতা বলছে। আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে রান্না করবে, কি রান্না করবে? বলছে কেন, মাটনের ঝোল আর ভাত, তো এরকম বলছে। তা আমি মাটনটা বার করেছি অনেক দেরি করে, আর পুরোটা জমেছিল, তো অনেকক্ষণ টাইম লেগেছে ছাড়তে গিয়ে। কারণ আমি ভেবেছিলাম আজকে একটু মাছ বা কিছু অনলাইন আনিয়ে নেবো, তো বললো যে না, মাটনই খাবে। তারপরে চাদরটা চেঞ্জ করে নিলাম, বেডশিটটা অনেক দিন ধরে পাতা ছিল। তো এই বেডশিটটা সেই একবার একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে গেছিলাম, সেখানকার রিটার্ন গিফট। ভীষণ সাবধানে ইউজ করতে হবে, এতটাই বেবি পিঙ্ক কালারের। তারপর একটু ফ্রুটি বেক নিয়ে নিলাম। অনেকক্ষণ কাজ বাজের পরে 12টার সময় একটু ফ্রুটি খেয়ে নিলাম। তারপরে এই যে নাইটিটা দেখছো, এইটা মা পাঠিয়েছিল আগে, কলকাতা থেকে যখন এসেছিলাম তখন নতুন নাইটি দিয়ে দিয়েছিল। আর সুদীপের একটা প্যান্ট, হাফ প্যান্ট। তারপর একটু স্যালাড কেটে নিয়েছি দুপুরের লাঞ্চের জন্য, বেশ ভালো করে সাজিয়ে টাজিয়ে নিয়েছি। আর সুদীপকে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছিলো কালকে খেতে খেতে সুদীপের। আমি একটু দেরি করে খাওয়ার অভ্যেস হচ্ছে, আমার কোনো অসুবিধা হয় না। আর জাস্ট মাটনের ঝোল, ভাত আর স্যালাড। তারপরে যে তোমাদের দেখাতে বসেছি ও মুম্বাই থেকে কী কী এনেছিল। এরকম 500 গ্রামের একটা এক্লেয়ার্স টাইপের একটু চকলেট টাইপের লজেন্স, 500 চানাচুর 1.5 কিলো থেকে 2 কিলো মতো। আর আরেকটা আছে মিক্সড আর কি প্যাকেট চকলেটের। এই চানাচুরটা খুব ভালো এনেছে, কারণ এখানকার চানাচুরে প্রচণ্ড ধনে থাকে, গোটা মৌরি টৌরি এইসব থাকে, তো ভালো লাগে না খুব একটা খেতে। তো এইটা এনেছে, খুব ভালো করেছে। আরেকটাও প্যাকেট এনেছিল, ওটা অর্ধেকটা ছিল, কিছুটা ওখানে খেয়েছিলাম। তারপরে অনেক কিছুই কিনেছে, ওর নিজের জামা কাপড় কিনেছে, প্যান্ট কিনতে হয়েছে, জুতো কিনতে হয়েছে, কারণ ও তো জানতো যে 2-3 দিনের মধ্যে ফিরে চলে আসবে। বাট ওখানে যেহেতু 15 দিনের ওপরে স্টে করতে হয়েছে, তো জামা কাপড় তো অবভিয়াসলি কিনতেই হতো। আর এতটাই জিনিসপত্র কিনে ফেলেছিল, যার জন্য ব্যাগও চেঞ্জ করতে হয়েছে। মানে ছোট একটা ল্যাপটপের ব্যাগ নিয়ে গেছিলো, জাস্ট একটা। তো আবার সেই বড় ব্যাগ কিনে সব কিছু করেছে। আর এখানে এই মিক্সটার মধ্যে ইলাচি, কোকোনাট ফ্লেভার, তারপরে তোমার আলমন্ড ফ্লেভার সব রয়েছে, বেশ ভালো প্যাকেটটা। তারপরে আমি ঠাকুরের জন্য কিছুটা সাইড করে রেখেছি, চকলেট দেবো। আর এই যে আমাকে আজকে কোম্পানি দিতে চলে এসেছে বারান্দায় বিকেলবেলা সুদীপ। তো বললো যে চলো আমিও তোমার সাথে কিছুক্ষণ দাঁড়াই। বললাম দাঁড়াও, এখানে বেশ ভালো লাগে চারিদিকটা। আর বিকেলবেলার দিকে পুরো মেঘলাই ছিল সারাদিনটা, বেশ ভালো লাগছিল। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদীপ সারা সপ্তাহে আমার ক্লাউড কিচেনে খোঁজ নিচ্ছিল, কারণ সপ্তাহে সব দিন ও রাতের বেলা আসলে করেন, খোঁজ নেয় বা নেয় না। ওর অফিসে অনেক প্রেশার থাকে বলে অনেক সময় টাইম হয়ে ওঠে না।
আর তার জন্যই আমার থেকে খোঁজ নিচ্ছিলো যে কীরকম কী ক্লাউড কিচেন যাচ্ছে না যাচ্ছে, কারণ ও খুব একটা দেখে না এই দিকটা, আমি সবটা সামলাই। তো সেই সবই কথা হচ্ছিল, উদ্ভট এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম বা ভালো এক্সপিরিয়েন্সও শেয়ার করছিলাম। বেশ কথাটা তো বলে তারপরে বলছে যে আসলে আমাদের এখানে সবটাই তো অনলাইনে পেমেন্ট হয়, শুধুমাত্র বাড়িতে খুব বেশি ক্যাশ রাখি না, শুধুমাত্র কুড়াদানওয়ালা যে থাকে তাকে দিই, আর যে জলের ছেলেটা আসে তাকে দিই, খুব একটা ক্যাশ। আর এর জন্যই কলকাতায় গেলে খুব অসুবিধা হয়, সব জায়গায় এখনও তো অনলাইন চালু হয়নি। তো সেসবই বলছিল। তারপরে এই আংটিটা দেখো, আমার হাতে তো দুটো গোল্ড রিং ছিলই, তো হঠাৎ করে বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এটা তোমার নতুন বছরের গিফট। এটা একটা রিং আমাকে গিফট করেছে, আর আমার রিং পরতে ভীষণ ভালো লাগে, বেশ 4-5টা রিং থাকবে হাতে, বেশ ভালো লাগে। আর ছোটোবেলায় আমি বেশ রিং পরতে ভালোও বাসতাম, মা কাছে শুনেছি আর কি। তারপরে ইভেনচুয়ালি আজকে সুদীপ বলছে যে একটু চা খাবে বিকেলবেলা, তো একটু চা বানালাম। সকালে তো কফি খাওয়া হয়েছে, তো একটু আদা দিয়ে একটু দারচিনি এলাচ দিয়ে একটু চা বানালাম, আর একটু ঝালঝাল করে চাটা বানিয়েছি। বেশ গলায় ব্যথাও করছে সুদীপের, মাঝে মধ্যেই ঘক ঘক করে এখনও কাশছে, বাট মাঝে মধ্যে কাশছে, অনেকটাই কমে গেছে। আর সাথে একটু বাদাম নিয়েছি, জাস্ট রোস্ট করে নিয়েছি, আর কিছু খাবো না সন্ধেবেলা। তারপরে হঠাৎ করে দেখি প্রচণ্ড গরম লাগছে, আর 8:30 থেকে 9টার মধ্যে আমি দেখেছি ইদানিং আমার না খুব এরকম ড্রিঙ্ক খেতে ইচ্ছা করে, ধরো কিছু একটা ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি বলো বা এরকম ঠান্ডা কিছু একটা দইয়ের ঘোল বলো, লস্যি বলো। তো আমি একটু বানিয়ে নিয়েছিলাম রুহ আফজা দিয়ে, আর একটু সামান্য চিনি তো লাগে না, একটু সামান্য লেবু দিয়ে দিয়েছিলাম, আর জাস্ট মিক্স করে নিয়েছি। আর একটা সিপারে এই গ্লাস ছিল, তো সেটা আমি বার করে নিয়েছি আমার জন্য। তো সেইটাতেই নিয়ে নিই, একটা একটা মাপ মতো বোঝা যায়, নাহলে নয় কম জল খাওয়া হয়ে যায়, নয় বেশি জল খাওয়া হয়ে যায়। আর এখান থেকেই সেই সুদীপ কেড়ে কুড়ে নিয়ে নিল, কারণ ওকে আমি ঠান্ডা জল খুব একটা দিতে চাইছি না, এই রকম একটা কাশি থেকে উঠেছে তো, নাহলে দেখলে পরেই খেতে শুরু করে দেয়। তারপরে তো ডিনার হয়ে গেছে। সকালে যেহেতু মাটন করে রেখেছিলাম, রাতে আর রান্নার কোনো ঝামেলা ছিল না, আর সুদীপ ভাতই খায় রাতের বেলা, তো ভাত দিয়ে মাটন দিয়ে হয়ে গেছে। হঠাৎ করে বারান্দায় ডিনার করার পর এসে দাঁড়িয়েছিল, বলছে বুড়ি শিগগিরই এসো, মেট্রোটা না থেমে গেছে। আলাম এরকম তো মাঝে মধ্যেই দেখি থেমে যায়, যখন প্যাসেঞ্জার থাকে না খুব একটা। আর কালকে সানডেতে প্যাসেঞ্জার খুব একটা রাতেরবেলার দিকে ছিল না যখন দেখছিলাম আর কি, আর এই ট্রেনটা পুরোটাই ফাঁকা। মাঝে মধ্যে সেদিনকেও দেখেছিলাম একটা ফুল প্যাসেঞ্জারওয়ালা মেট্রো পুরো দাঁড়িয়ে গেছিলো মাঝ রাস্তায়। তো এরকম মাঝে মধ্যেই দাঁড়িয়ে যায়, ওদের চেঞ্জেস থাকে কিছু হয়তো। তো এইভাবেই সারাটা দিন কাটালাম দুজনে মিলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে।